মহেন্দ্র সিং ধোনি কেন 9 নম্বরে ব্যাটিং করছেন? এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে একেবারে ক্রিকেট মহলে ঘুরঘুর করছে। বিশেষ করে চেন্নাই সুপার কিংসের হোম ক্রাউড যারা, হোম ফ্যান্স যারা, তারা চিপাক স্টেডিয়ামের বাইরে বিভিন্ন গণমাধ্যমে তার সাক্ষাৎকারে কিন্তু এই প্রশ্নটাই তুলছেন যে মহেন্দ্র সিং ধোনি কেন 9 নম্বরে ব্যাটিং করবেন। আর 9 নম্বরে যদি ব্যাটিং করেন তাহলে সেক্ষেত্রে তার কার্যকারিতাটা আসলে কোথায় থাকবে? এই ব্যাপারটা অস্বীকার করার কোনো কিছু নেই যে মহেন্দ্র সিং ধোনি সময়ের সঙ্গে, যেহেতু 43 বছর বয়স, তার ক্রিকেটের মধ্যে ওইভাবে ইনভলভমেন্টটা এখন নাই, বছরে একবারই তিনি আইপিএল খেলেন, তিনি তার রোলটাকে লিমিটেড করেছেন এবং তিনি যে কাজটা করেন সেটা হচ্ছে 17 থেকে 20 নম্বর ওভার বা 3 ওভার 4 ওভার এই সময়ের জন্য তিনি ব্যাটিং করতে নামেন এবং একটা হাই স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেন। বাট প্রবলেমের জায়গাটা হচ্ছে যখন চেন্নাই সুপার কিংস চেজ করছে এইরকম ম্যাচগুলোতে মহেন্দ্র সিং ধোনি ব্যাটিংয়ে যখন পরের দিকে নামছেন, আর্লি একটা কলাপস হয়ে গেল, ব্যাটিংয়ে পরের দিকে নামছেন, ওই পরের দিকে নেমে আলটিমেটলি কি আসলে মহেন্দ্র সিং ধোনি উইনিং কন্ট্রিবিউশনটা করতে পারছেন? তার কি এবিলিটি নেই? তার তো এবিলিটি আছে, এবিলিটি যে আছে তার প্রমাণও আছে। তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে 2023 সালের পর থেকে মহেন্দ্র সিং ধোনি যে ম্যাচগুলো চেন্নাই সুপার কিংস চেজ করেছে, চেজ করতে গিয়ে হেরেছে, এরকম ম্যাচগুলোতে ধোনির পরিসংখ্যানটা বলছে 5 ইনিংসে 73 বল থেকে 150 রান করেছেন, 12টা 4 মেরেছেন, 12টা ছক্কা মেরেছেন। 12টা 4, 12টা ছক্কা, 73 বল থেকে 150, প্রায় 200-র উপর স্ট্রাইক রেট মেনটেন করেও এই ম্যাচগুলো চেন্নাই সুপার কিংস হেরেছে। চেন্নাই সুপার কিংস এই কারণে হেরেছে কারণ মহেন্দ্র সিং ধোনি আসলে যে টাইমে ব্যাটিং করতে নামছেন ততক্ষণে আসলে ম্যাচটা শেষ হয়ে যাচ্ছে। ওই টাইমটায় আলটিমেটলি ধোনির এই ছক্কা 4 দেখা দর্শকদের জন্য নিছক বিনোদন ছাড়া আর কোনো কিছুই না। হ্যাঁ, আইপিএল এর যে ব্র্যান্ড ইমেজ, সেই ব্র্যান্ড ইমেজের চাইতে ধোনির ব্র্যান্ড ইমেজটা বেশি এবং দর্শকরা আসলে মাঠে চেন্নাই সুপার কিংস হেরে গেছে জানার পরও, বাস্তবতাটা মানার পরও শুধুমাত্র মহেন্দ্র সিং ধোনি ব্যাটিং করবেন এটা দেখার জন্য দর্শকরা থাকে। বাট ইন বিগার কনটেক্সট যদি আমরা চিন্তা করি যে আসলে ধোনি যে এত পরে নামছেন, তার এবিলিটি যদি না থাকতো তাহলে 12টা 4, 12টা ছক্কা তিনি মারতে পারতেন না, এরকম 200 স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করতে পারতেন না। বাট এই যে পরে নামছেন, যে কারণে আলটিমেটলি ধোনির এই 12-4, 12-6 মেরেও 5 ইনিংসে কোনো লাভ আসলে হয় নাই। হ্যাঁ, যখন আগে ব্যাটিং করছে চেন্নাই সুপার কিংস, ধোনির ওই কুইক 30 বা 40 রান ইট ম্যাটার্স। লাস্ট 2 ওভার আগে নামলো ধোনি যে 30 রান করছেন, ইট ম্যাটার্স। বাট ওয়েন চেন্নাই সুপার কিংস আর চেজিং on that particular time, it doesn't matter. It doesn't matter unless or until you are a very big fan of Mahendra Singh Dhoni and you have come here to see Mahendra Singh Dhoni batting. You don't have any issue regarding Chennai Super Kings wins or loses, but ফ্যাক্টর জায়গাটা হচ্ছে যে আপনি মহেন্দ্র সিং ধোনির খেলাটা দেখতে ভালোবাসেন, দেন দ্যাটস আ ডিফারেন্ট কেস। বাট যখন বড় টুর্নামেন্টে আলটিমেটলি একটা টিম খেলছে, একটা প্রফেশনাল টিম খেলছে, ওই সময়টা ধোনির এই পরে নামাটা, চেজ করতে নামার সময় এবং অনেক বেশি পরে নামাটা, সেটা আলটিমেটলি একটা ইম্প্যাক্ট অবশ্যই ফেলছে। কারণ ম্যাচ জেতানোর জন্য ধোনি তো আসলে টাইম পাচ্ছেন না, এটা একটা ফ্যাক্টর জায়গা। এখন ধোনির এবিলিটির কথা বলছিলাম, ধোনির যদি এবিলিটি নাই থাকতো, আমি যদি আপনাদেরকে লাস্ট 2 বছরে বা গত আইপিএল যদি আমি চিন্তা করি, 2024 আইপিএলে ধোনি যে সমস্ত বোলারদেরকে ফেস করেছেন তাদের এগেইনস্টে ধোনির পরিসংখ্যানটা যদি একটু লক্ষ্য করে দেখি, আন্ড্রেক নরকিয়ার এগেইনস্টে মহেন্দ্র সিং ধোনি 6 বল থেকে 20 রান করেছেন, 333 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, 2টা ছক্কা মেরেছেন, তাকে আউট করতে পারেননি আন্ড্রেক নরকিয়া গত সিজনে। হার্দিক পান্ডিয়ার এগেইনস্টে 4 বল থেকে 20 রান করেছেন, 3টা ছক্কা মেরেছেন, 500 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। রশিদ খানের এগেইনস্টে 7 বল থেকে 17 রান করেছেন, 242 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, 2টা ছক্কা মেরেছেন। এই 3 জনের প্রত্যেকে রানিং ক্রিকেটার্স। কাম অন। ইয়াশ ঠাকুর, ইন্ডিয়ার ইয়াং প্রমিজিং ক্রিকেটার, তার এগেইনস্টে তিনি 4 বল থেকে 16 রান করেছেন, 400 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। আর্শদীপ সিং, ইন্ডিয়ার টি20-র অন্যতম বড় স্তম্ভের জায়গা বোলিং এর পার্সপেক্টিভ থেকে, 7 বল থেকে 12 তার এগেইনস্টে করেছেন, 171 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, একটা 4 একটা 6 মেরেছেন। মহসিন খান, আরও একজন প্রমিজিং অ্যাসপেক্ট ইন্ডিয়ান ক্রিকেট টিমের, যার এগেইনস্টে 4 বল থেকে 11 রান করেছেন, 275 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। ইয়াশ দয়ালের এগেইনস্টে 4 বল থেকে 11 করেছেন। মুকেশ কুমারের এগেইনস্টে 7 বল থেকে 10 করেছেন, 142 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। মোহিত শর্মার এগেইনস্টে 4 বল থেকে 9 করেছেন, 225 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। খালিল আহমেদের এগেইনস্টে 3 বল থেকে 7 করেছেন, 233 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। ক্যামেরন গ্রিনের এগেইনস্টে 4 বল থেকে 7 রান করেছেন, 175 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। লকি ফার্গুসনের এগেইনস্টে 4 বল থেকে 6 রান করেছেন, 150 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। নটরাজনের এগেইনস্টে তিনি 4 বল থেকে 6 রান করেছেন, 150 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। মার্কাস স্টোয়ানিসের এগেইনস্টে 1টা বল খেলেছেন, 4টা রান নিয়েছেন, 400 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। রাহুল চাহারের এগেইনস্টে 4 বল থেকে 2 রান করেছেন। কিন্তু এই যে বোলারদের নাম বললাম, এই বোলারদের কেউই মহেন্দ্র সিং ধোনিকে আউট করতে পারেননি।